আরও একটি গল্প সমুদ্রকে নিয়ে। সমুদ্রে স্নান করতে গেছে একটি বাচ্চা মেয়ে, একটি খেলনা নিয়ে গেছে। তো সমুদ্র ঢেউ এসে তার খেলনাটাকে নিয়ে চলে গেল। বাচ্চা মেয়েটা তো খুব কষ্ট পেল, কষ্ট পেয়ে বলল সমুদ্র চোর। সে কি করলো না, সে সমুদ্রের বালির উপরে লিখে দিল সমুদ্র চোর। পরের দিন সেই সমুদ্রে চান করতে এসেছে অনেকগুলো ছেলে। চান করতে এসে তারা এমন দাপাদাপি শুরু করেছে, সমুদ্রের অনেক ভেতরে কখন ঢুকে গেছে তাদের আর খেয়ালই নেই। সমুদ্রে ডুবে গেল তাদের এক সন্তান। সমুদ্র তাকে একসময় পাড়ে এসে ফেলে দিয়ে গেল। তার সন্তানের কাছে তার বাবা মারা কাঁদতে কাঁদতে বলল, সমুদ্র তুমি খুনি। সমুদ্রের পাড়ে লিখে দিয়ে গেল, সমুদ্র তুমি খুনি। পরের দিন সকালে সেই সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ। তিনি দেখলেন একটি খুব দামি জিনিস সমুদ্রের কাছে পড়ে রয়েছে। তিনি সেই দামি জিনিসটা কিনলেন এবং সেটা বিক্রি করলেন, প্রচুর লাভবান হলেন। তিনি লিখে দিয়ে গেলেন, সমুদ্র তুমি দাতা। পরের দিন কিছুজন মাছ ধরতে গেল সমুদ্রের বুকে এবং প্রচুর মাছ পেল। এত মাছ তাদের জালে উঠল যে তারা সেই দিয়ে প্রচুর টাকা পেল এবং তাদের সংসার খুব সুষ্ঠুভাবে চালালো। তারা সমুদ্রের পাড়ে লিখে দিয়ে এলো, সমুদ্র তুমি রক্ষক। তো এই একই জিনিস বিভিন্ন জনের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের, যার কাছে যেমন। যে সমুদ্রকে খুনি ভেবেছে, কেউ ভেবেছে চোর, কেউ ভেবেছে রক্ষক, কেউ ভেবেছে দাতা। পরের দিন সমুদ্র তার ঢেউ নিয়ে এলো আর সমস্ত লেখাকে তার ঢেউ দিয়ে মুছে আবার ফিরে গেল। এই যে সমুদ্রকে কেউ চোর বলল, কেউ খুনি, কেউ দাতা আর কেউ রক্ষক, সমুদ্রের কিন্তু কিচ্ছু এসে গেল না। সমুদ্রের কাজ ছিল তার ঢেউ তোলা। সমুদ্র তার ঢেউ নিয়ে এসে সমস্ত লেখা মুছে দিয়ে আবারও তার ঢেউ নিয়ে ফিরে গেল এবং বারবার তার ঢেউ পাড়ে আছড়ে পড়তে লাগলো। সমুদ্র কিন্তু কোনো দিকেই ভ্রুক্ষেপ করলো না কে তাকে কি বলল, কার কাছে সে ভালো আর কার কাছে সে খারাপ। আমরা সবাই সবার কাছে ভালো হতে পারি না। কেউ আমার কাছে ভালো, কেউ আমার কাছে খারাপ। তেমনি আমি কারো কাছে খুব ভালো তো কারো কাছে ভীষণ খারাপ। আমার মতো খারাপ আর কেউই হয় না। আবার যে মানুষটার কাছে আমি খারাপ, সেই মানুষটাও যে কত নিম্ন মানের সেটাও তার চোখে ধরা পড়ে না। তাই কে কেমন বিভিন্ন জনের উপর সেটা নির্ভর করে। তুমি যার সঙ্গে ভালো ব্যবহার করবে তার কাছে তুমি ভালো, তুমি যার সাথে খারাপ ব্যবহার করছো তার কাছে তুমি খারাপ। যে তোমাকে সহ্য করতে পারে না তাকে তুমি যত ভালো করলেও তার কাছে তুমি খারাপ। তাই এই ভালো খারাপের হিসেব না করে তুমি তোমার কাজটুকু করে যাও।